আমাদের গল্পের প্রধান চরিত্র তার স্বামী অরুণের আচরণের বদল লক্ষ্য করেন। অরুণ প্রতিদিন রাতে তন্বীর ঘরে যাচ্ছে, যা দেখে তার মনে সন্দেহ জাগে। এই ঘটনাগুলো রহস্যময় আর ভয়ের মতো মনে হচ্ছে, তাই সে সত্য জানতে চায়। আজকের গল্প শুরু হচ্ছে গোপন সঙ্গী দ্বিতীয় পর্ব। এরপর সপ্তাহখানেক হয়ে গিয়েছিল এবং প্রতিদিনের মতোই অরুণ ও তন্বীর মাঝে যে কিছু ঘটছিল তা আমি অনুভব করছিলাম। যদিও অরুণ খুবই শান্তভাবে সংসারের দায়িত্ব পালন করছিল, তার চোখের ভাষা এবং তার শরীরের ভাষা কিছু না কিছু বলে যাচ্ছিল। এদিকে তন্বীও বদলে গিয়েছিল, যেন সে একটি আলাদা মানুষ হয়ে উঠেছে। বেশ কয়েকবার আমি লক্ষ্য করেছি তারা একসাথে ঘর থেকে বের হয়, অথবা একে অপরের অদৃশ্য চোখে দেখে কিছু কথা বলে। এই দৃশ্যগুলো কিছুতেই মনের মধ্যে ঝড় তুলছিল, কিন্তু আমি সেই ঝড়কে উপেক্ষা করছিলাম। একদিন সকালে অরুণ যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন আমি তাকে একদম কাছে দাঁড়িয়ে দেখছিলাম। তার চেহারা একটু ভিন্ন লাগছিল, যেন কিছু একটা ছিল যা সে লুকিয়ে রাখছিল। আমি তখন ঠিক করলাম এই রহস্যের পেছনে কিছু গভীর কারণ রয়েছে, যা আমাকে জানতেই হবে। অরুণ আমার স্বামী, কিন্তু কেন সে এমন আচরণ করছে? তন্নি আমার পাতানো ননদ, কিন্তু কেন তারা একসাথে এত সময় কাটাচ্ছে? না, কোথাও একটা ভুল হচ্ছিল, এবং আমি জানতাম আমাকে সেই ভুলটি খুঁজে বের করতে হবে। আমি আবার তন্নির ঘরের দিকে লক্ষ্য রাখলাম। আজকাল প্রায় প্রতি রাতে অরুণ ঘর থেকে বের হয়ে তন্নির রুমে চলে যায়, আর আমি চুপিসারে জানালা দিয়ে তাদের চলাচল লক্ষ্য করি। একদিন রাতে আমি ঠিক করলাম আমি আর অপেক্ষা করব না। তন্নির রুমে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম, এমন মুহূর্তে যখন পুরো বাড়ি নিস্তব্ধ। আমি শুনতে পেলাম তন্নির হাসির শব্দ, হাসি, কিন্তু খুবই অস্বাভাবিক, যেন কোনো অজানা রহস্য লুকোনো সেখানে। আমি জানতাম আমাকে সাবধানে নিঃশব্দে সেই হাসির উৎস খুঁজে বের করতে হবে। বিকেলে আমি একে একে গোপনে বাড়ির নানা স্থানে ঘুরে দেখছিলাম। অরুণ ও তন্নিকে একসাথে কোথাও না কোথাও দেখেছি, তবে তাদের কথাবার্তা কোনো কিছুই প্রমাণ করছিল না। আর তারা বেশ সতর্ক, যেন তাদের মধ্যে কোনো কিছু লুকোনো আছে। আমি তখন ঠিক করলাম একদিন আমি নিজেই তন্নির রুমে যাব। একদিন রাতে অরুণ বাড়ির বাইরে গিয়েছিল, আর তন্নি তখন রুমে ছিল। আমি সাহস করে তন্নির রুমের দিকে এগিয়ে গেলাম। দরজা ছিল খোলা। আমি চুপচাপ ঢুকলাম। রুমের মধ্যে অদ্ভুত একটা বাতাস ছিল, যেন কিছু ঘটতে চলেছে। আমি মনের মধ্যে এক ধরনের অস্থিরতা অনুভব করছিলাম। মনে হচ্ছিল এই রুমের প্রতিটি কোণে গোপন কথা মজুদ রয়েছে। তন্নি তখন বিছানায় বসেছিল, কিন্তু তার মুখ ছিল মলিন, যেন কিছু একটা চাপিয়ে রাখা হয়েছে তার উপর। আমি তাকে লক্ষ্য করে বললাম, তন্নি, কি হয়েছে? তুমি তো একদম বদলে গেছো। আমার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, কিছু না, ভাবনার কিছু নেই। তার কথায় কোনো বিশ্বাস ছিল না, কিন্তু আমি কিছু বললাম না। আমি জানতাম কিছু তো একটা ঘটছে, কিন্তু সেটা কি তা এখনো পরিষ্কার ছিল না। আর তন্নি হঠাৎই উঠে গেল, আর আমি লক্ষ্য করলাম তার হাতে একটি ছোট্ট চিঠি ছিল। চিঠিটি খুবই সাদামাটা ছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা কোনো গোপন বার্তা। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তন্নি রুমের দরজা বন্ধ করে দিল। এরপর আমি আর কিছু করতে পারলাম না, কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা কিছু গোপন রহস্যের সূচনা, এবং আমি আরো গভীরভাবে জড়িয়ে পড়ছিলাম।
এর পরের দিন আমি অরুণকে প্রশ্ন করলাম, তুমি কি কিছু জানো তন্নি কি করছে, সে এতদিন কোথায় ছিল? অরুণ খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, তন্নি একটু অসুস্থ ছিল, কিছু সময় একটু বিশ্রাম নিয়েছে। আমি কিন্তু জানতাম তার কথা সত্যি নয়, কিছু একটা আছে যা সে আমাকে জানাতে চায় না। আর তাই আমি চুপচাপ অরুণ ও তন্নির উপর নজর রাখতে থাকলাম। এইভাবে আমি বুঝতে পারছিলাম রহস্য আরো গভীর হচ্ছে। তন্নি আর অরুণের মাঝে কি কিছু অতীতের সম্পর্ক ছিল? যদি হ্যাঁ, তবে সেটা কিভাবে আমার সংসারে ছায়া ফেলেছিল? এই সব প্রশ্নের উত্তর পেতে আমাকে আরো চেষ্টা করতে হবে, কিন্তু আমি জানতাম এর জন্যে অনেক কিছুই করতে হবে এবং এই পথে অনেক ঝুঁকি নিতে হবে। একদিন রাতে যখন আমি একা ছিলাম, তন্নির রুমের দরজার দিকে আমার চোখ আটকে গেল। আমি মনস্থির করে বেরিয়ে গেলাম, আর এবার একেবারে নিশ্চিত হয়ে তন্নি ও অরুণের মাঝে ঘটে যাওয়া রহস্যের সন্ধান শুরু করলাম। আপনার কি মনে হয় পাতানবন তন্নির সাথে কি অরুণের কোনো সম্পর্ক আছে? যদি গল্প শুনে মনে হয় অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।